মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার নতুন দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের বিরুদ্ধে এবার সরাসরি ইরানের পক্ষে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন বাহিনী। এই ঘোষণাকে আন্তর্জাতিক রাজনীতিতে বড় এক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়ার চেচেন স্পেশাল ফোর্স আখমত। বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদি আলাউদ্দিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুমোদন দিলেই তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াতে এবং এই যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। ওই ভিডিও বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন এবং চলমান সংঘাতকে ধর্মীয় যুদ্ধ হিসেবে বর্ণনা করেন। তার বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাশিয়া কি সরাসরি যুদ্ধে জড়াবে নাকি পরোক্ষভাবে ইরানকে সামরিক সহায়তা দেবে? চেচেন নেতা রমজান কাদিরভের অনুসারী এই যোদ্ধারা সামরিক কৌশলে অত্যন্ত দক্ষ বলে পরিচিত। বিশেষ করে ড্রোন অপারেশন, স্নাইপার হামলা এবং আরবান ওয়ারফেয়ার বা শহরে যুদ্ধে তাদের বিশেষ পারদর্শিতা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংঘাতে অংশ নিয়ে তারা নিজেদের একটি কার্যকর গেরিলা বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষজ্ঞদের মতে এই চেচেন বাহিনী ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে তারা যদি মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি অংশ নেয় তাহলে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ এই বাহিনী নিয়মিত সেনাবাহিনীর মতো নয়, বরং দ্রুত হামলা, গেরিলা কৌশল এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ পরিচালনায় দক্ষ। রমজান কাদিরভ ইতোমধ্যেই পুরো মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন এর সংঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। তার এই আহ্বান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। কারণ এই যুদ্ধ যদি ধর্মীয় বা আদর্শিক রূপ নেয় তাহলে তা আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না, তবে মিত্র ইরানকে রক্ষা করতে চেচেন গেরিলা বাহিনীকে ব্যবহার করা হতে পারে। এর মাধ্যমে রাশিয়া একদিকে ইরানকে সহায়তা দিতে পারবে আর অন্যদিকে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকিও কম থাকবে। এটি মূলত একটি কৌশলগত এবং রাজনৈতিক বার্তা, বিশেষ করে ওয়াশিংটনের উদ্দেশ্যে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যদি চেচেন বাহিনী বাস্তবেই ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেয় তাহলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পাবে। এতে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে বদলে দিতে পারে। এখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে। এর সংঘাত কি সীমিত থাকবে নাকি আরও বড় কোনো যুদ্ধে রূপ নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।